চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে সিনেমার মতো এই জুটির বাস্তব জীবনের গল্পও ছিল নাটকীয়তায় ভরা। 2018 সালে ভেঙে যায় তাদের সংসার। পরে শাকিব আরেক চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করলেও সন্তান জয়কে নিয়েই আছেন অপু বিশ্বাস। তাই তো প্রায়ই আলোচনায় আসে কবে দ্বিতীয় বিয়ে করছেন অপু। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন নায়িকা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কি সমস্যা কি? বিয়ে করতে প্রবলেমটা কি? শোনো, সব ঠিক আছে, বিয়ে করতে প্রবলেমটা কি? আমি বিয়ে করব না তোমাকে। তো বিয়ে করতে প্রবলেম কি? বিয়ে তো রেডি অলরেডি আমাদের। আমরা ওই এঙ্গেজমেন্ট করে দিচ্ছি। তোমার এই যে দুইটা রিং পরে দুইবার তুমি ঝগড়া করছো, দুইবারের পরে আমি রিং করতে আবার। তো সমস্যা কোন জায়গায়? সমস্যা আমার মানে তুমি ঝগড়া করবা আর আমি তো রিং পরাবো, লাস্টে তুমি বিয়ে করবা না? অবশ্যই করব। তাহলে প্রবলেম কই? বেশ কিছুদিন যাবতই গুঞ্জন ছিল সিঙ্গাপুরের কোনো এক ব্যবসায়ীর সাথে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছেন অপু বিশ্বাস। এবার সেই গুঞ্জনের সত্যতা পাওয়া গেল। টেলিফোনে যার সাথে কথা বলছে অপু, ধারণা করা হচ্ছে তিনিই সেই ব্যবসায়ী। এই বিষয়ে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রথমে কথা বলি অপুর সাথে। আমাদের ভিতরেও কিছু গোপনীয়তা থাকে বা ভালো মন্দ থাকে, সেটা কিন্তু চাইলেও বাবা মার সাথে ডিসকাস করা যায় না, বা বেডরুম থেকে কিন্তু ড্রয়িং রুম অব্দি আসাটা যায় না। আমি কিন্তু অলওয়েজই আমার পার্সোনাল ইস্যুটাকে অলওয়েজ আমি চেয়েছি বেডরুমের মধ্যে শেষ হোক। এই সবকিছু কিন্তু আমার ছেলেকে টার্গেট করি, যে আমার বাচ্চা যেন ভালো থাকে সবকিছু মিলে। এরপর আমরা কথা বলি শাকিব খানের সাথে। একটা ব্যাপার ছিল, পারিবারিক হয়তো ঝামেলা ছিল, তার কারণেই হয়তো হয়েছে। বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে, এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়ে সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যে ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি। প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে। আপনারা সকলেই জানেন, সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় রোমান্টিক হিরো ছিল। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে। মানে উড়ে গেল, উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কেন, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? মানে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল। সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা আছেন। সাকিব ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন? আসলে ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান
আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলতো না ভাইয়া এই কাজটা করেন, ওই লোককেও আমি দেখছি যে হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ। সবচেয়ে বড় জামাই আদরটা শাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা সেই সন্তানটা রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো 2টো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা এলেঙ্গা একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এত সুন্দর সম্পর্ক, এত এত বিউটিফুল মোমেন্টস, সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা, তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই যে মানুষ যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে তারা সেটা তো রিউমারের জায়গায়। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ, পিছিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোভার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না। বিয়ের প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম? হ্যাঁ, তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100% কি করে? না, যেটা হয়েছিল কি না, যেটা হয়েছিল কি না, আমাদের যেটা হয়েছিল যে আমরা সোয়ান ফায়ার সিনেমা শুটিং করছিলাম। তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না আমাদের, বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব অপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম সেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি মিরপুরে থাকতাম। সবাই জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, ইন্ডাস্ট্রিতে তো জানে, সবাই জানে, বুঝতেও পারতো। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। মানে সেটে এরকম করে চোখ মেললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে, তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা ফলো করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার, সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা? হ্যাঁ, আমিও রাজি। করে বলেছিল সেটা একটু জানতে চাই, ও মোমেন্ট গুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে আমি একটু হয়ে যাচ্ছে, লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে। আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে, প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। তার সে আমিও তো করতে চাই। তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কের কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না, বা আসলে বিয়ে করার জিনিসটা ঠিক হবে কিনা। সে বললো যে অ্যাজ এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই। তাহলে আচ্ছা ঠিক আছে। তো আমাদের এটা 2008 সালে 18 এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল? আচ্ছা, ওকে। এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল? উপস্থিত ছিল রাজসাক্ষী বলতে গেলে আমার মেজো বোন, আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে, তার সাথে থাকেন, আর কাজিনও ওর,
আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন, আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে, আচ্ছা। আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে। আচ্ছা। তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুফাতো মানে ভাই আছে, মানে ওর ফুফাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল, সেদিন বাসা সবাই ফাঁকা ছিল, অ্যান্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই, গুলশানের বাসাতেই 5 তলায় তখন থাকতো, সেখানে বিয়ে করেছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। Thank you. এই পজিটিভ এবং গুড নোটের সাথে আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা।